আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর অধ্যায় ৩ পৃষ্ঠা ৩৪-৩৫। আজকের শিরোনাম গুণ। গুণ দুই ধরনের, পাশাপাশি গুণ এবং উপর নিচ গুণ। আমি এখানে লিখেছি প্রথমেরটা হলো উপর নিচে গুণ, আর নিচে লিখেছি হলো পাশাপাশি গুণ। কি বুঝতে পারতেছো? উপরে এটা কি গুণ বলো তো? উপর নিচে গুণ। যেহেতু উপরে করছি এটা উপর নিচে গুণ, আর এটা হলো পাশাপাশি গুণ। আচ্ছা, এখন আমরা এই গুণ, তাই না? দেখো এই যে উপরে যেটা আছে, উপরেরটার নাম কি জানো? গুণ্য। উপরেরটার নাম কি? গুণ্য। আর নিচেরটার নাম হলো গুণক। ঠিক আছে? আর যেটা বের হবে এটার নাম হলো গুণফল। তাহলে বলো তো, গুণ্য, গুণক, গুণফল, তাই না? বলো। আচ্ছা, এটা তো জানতে হবে। যেমন তোমরা হলো ভাগ করো না, ভাগ কি করো? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, থাকে না? এটা নেক্সট ক্লাসে এটাও শেখাবো, সমস্যা নাই, আজকে গুণ শিখাই। দেখো তাহলে এই নিচের গুণক দিয়ে আমরা কি করব? এই যে উপরের গুণ্য দুইটাকে গুণ করব। ঠিক আছে? তাহলে যদিও এদের ছোট, তারপরে কিন্তু ছোট থেকেই শিখতে হয়। কি বলো? ছোট গুণ থেকে আস্তে আস্তে বড় গুণ শিখো। দেখো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমরা বলবা 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 দুগুণ 6। একটা ইজি না এটা? একবারে সহজ না? আচ্ছা, এই গুণ মানে কি জানো? গুণ মানে নামতা। নামতা না জানলে গুণ পারবে না। এরপরে দেখো এই 34 পৃষ্ঠার 4 নাম্বার গুণ আবার তুলেছি আমরা। দেখো নিচে গুণক হলো একটি, আর গুণ্য হলো কতটি? 3টি। সমস্যা নাই, এই একটি সংখ্যা দিয়ে নিচের গুণক একটি দিয়ে আমরা 3টাকে গুণ করব। এখন দেখো আগে শিখে নি তোমাদের, গুণের ক্ষেত্রে হলো শূন্য এবং সংখ্যা গুণ করলে শূন্যই হয়। আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু শূন্য এবং সংখ্যা বিয়োগ করলে ওই সংখ্যাই বসে, তাই না? যোগের ক্ষেত্রে কিন্তু ওই সংখ্যা বসে, কিন্তু গুণের ক্ষেত্রে কি বসে? শূন্য। এই 4 শূন্য গুণ করলে কি হয়? শূন্য। 4 দিয়ে একক গুণ করলে 4 একে 4, 3 4 12, 3 4 12। ঠিক আছে? তাহলে এই যে 1240 এর নাম হলো গুণফল। এরপরে দেখো তোমার 10 নাম্বার, দেখো নিচে দুইটি সংখ্যা আছে, গুণক কয়টি? দুইটি। তাহলে অবশ্যই 2 লাইন হবে, তাই না? তাহলে দেখো 8 দুগুণ 16 6, এটা হাতে রেখে গুণ। 8 দুগুণ 16 6, হাতে থাকে 1, এই 2 দিয়ে আবার 4 কে করব। 4 দুগুণ 8 আর 1 এ 9, তারপরে 2 দুগুণ 4 গেল। এই যে দেখো এক ঘর শূন্য দিব আমরা, এই পাশে এক ঘর কি দেব? শূন্য। এরপর 3 দিয়ে আবার এই 3টাকে গুণ করব, এই 3টা সংখ্যাকেই। 3 8 24 এর 4, হাতে থাকে 2, 3 4 12 আর 2 14, 14 4, হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর 1 এ 7। এইবার যোগের কাজ, এইজন্যই তো গুণের সাথে যোগের সম্পর্ক, এই যোগের কাজ। এই যে দেখো 6 আর 0 যোগ করলে 6, 9 আর 4 এ 13, 3, হাতে থাকে 1, ওই 4 আর 4 8 আর 1 এ 9, 9, এই যে 7। তাহলে 7936 হলো গুণফল। এবার দেখো পাশাপাশি গুণটা দেখো, আসলে তোমরা দেখো মনে মনে, আসলে বলো তো, এই যে দেখো পাশাপাশি নিয়ম দেখো, এইটা কি? 0, এইটা কি? 1। আচ্ছা, যদি আমরা উপর নিচে তুলতাম তাহলে 10 উপরে আর 5 নিচে থাকতো না? থাকতো কি না? তাহলে 5 দিয়ে তো দুটো কি হবে? হবে কি না? তাহলে 5 0 0, 5 একে 5, 50। এরপরে এটি 2টা আছে, এটা কিন্তু আবার 2টা আছে, তাহলে এক ঘর কাটতে হবে, তাই না? এইটা মনে মনে নিচে ধরো, এখানে মনে মনে নিচে ধরতে হবে। নিচে ধরলে তোমার এটাতে কি হবে? যদি নিচে ধরো, আমরা যেহেতু দুইটা গুণ আছে, তাহলে আমরা এখানে এইভাবে করতে পারি। এখানে দেখো যে 100, যদি তোমাদের কষ্ট হয় নিচে লেখো 10, লিখে এইভাবে করো 0 0 0, এক ঘরে আবার 0 0 0 1 একে 1। যেহেতু তোমাদের
একটা রাফ করলাম, তাহলে এটি কত হলো 1000, এটি কত হলো 1000, কত হলো 1000। এবার দেখো তোমরাও কিন্তু আরেকটা গুণের, যখন এই শূন্যর নাম কি সাহায্যকারী, এই শূন্যর নাম কি সাহায্যকারী অঙ্ক, এটা ভালো করে দেখো তোমাদের কাজে লাগবে। তাহলে এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য, এটি কয়টা শূন্য হলো? 3টা শূন্য। সর্বমোট কয়টা শূন্য হলো কথা বলবা? 3টা শূন্য। এই 3টা শূন্য তুমি মনের মধ্যে রেখে দাও। কোথায় রেখে দিবা? রাখছো তো নাকি? আচ্ছা, এখন থাক, এই পাশে 1 থাকছে, এই পাশে 1, তো 1 আর 1 গুণ করলে কত হয়? 1। 1 একে তোমার মনের মধ্যে কয়টা শূন্য আসলো? 3টা। দাও, বসে দাও। 1 2 3, দেখো তো 1000 হয়েছে কিনা? মিলছে? যখন শূন্য থাকবে তখন তোমাদের কষ্ট নাই। গুণের ক্ষেত্রে তোমরা বলবা এটা তো পাশাপাশি গুণ স্যার, কিভাবে করি? মনে থাকছে? এবার দেখো এখানে আমরা, এটা সহজ আছে, এই 3 দিয়ে 3 হোক, 3 3 9, আর 3 দুগুণ 6। তাহলে বলো তো এই যে আমরা এইটা যে আমরা এই যে গুণ রাগ করে বের করলাম 1000, এই যে 1000 যে বের করলাম, এটার দরকার আছে? কেন নাই? কারণ শূন্য কি অঙ্ক? সাহায্যকারী অঙ্ক না সার্থক অঙ্ক? শূন্য তো সাহায্য করবে আমাদের। শূন্য সাহায্য করবে না? অবশ্যই করছে সাহায্য। দেখো এই পাশের 1 শূন্য, এই পাশের 1 শূন্য, ওই 3 শূন্য আমরা ভিতরে রেখে দিছি, মনের মধ্যে রেখে দিছি। তারপরে 1 1 কে 1, তারপরে মনের মধ্যে 3 শূন্য বসে দিছি, 1000 হয়ে গেছে। তাহলে গুণ কি বুঝতে পেরেছো? সবাই বলো বুঝতে পেরেছো? তাহলে পাশাপাশি যে গুণ শিখালাম, এই গুণ যদি শূন্য শূন্য অর্থাৎ সাহায্যকারী অঙ্ক থাকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, হবে না? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।